বাসন্তী ভালোবাসায় প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে। আমরা এবারে যেতে চাই ঠাকুরগাঁওয়ে। সেখানে রয়েছেন প্রতিনিধি MS সামাদ। তার কাছ থেকে জেনে নেব আসলে ঠাকুরগাঁওয়ে ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ নিয়ে আসলে সেখানকার মানুষজন আসলে কি ভাবছেন, কিভাবে তারা উদযাপন করছেন। সামাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আমাকে জানাবেন যে ভালোবাসা দিবস এবং বসন্তের এই আয়োজনকে ঘিরে ঠাকুরগাঁওয়ে আসলে কি আয়োজন। গাছে গাছে কচি পাতার নাচন, রক্তভাব শিমুল আর পলাশের উচ্ছ্বাস। আম গাছের যে মঞ্জুরি সেটি সাক্ষ্য দিচ্ছে পুষ্পপল্লীতে এসেছে ঋতুরাজ বসন্ত। বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণের সঞ্চার। আর এই বসন্তকে বরণ করে নেওয়ার জন্য যারা ঠাকুরগাঁয়ের মানুষ, তারা কিন্তু দেখছি সকালবেলা থেকেই বাসন্তী রঙে, অর্থাৎ লাল হলুদের একটি আমেজ এই বাসন্তী রঙে উচ্ছ্বসিত হয়েছে এবং উজ্জীবিত হয়েছে। আমরা ঠাকুরগাঁও জেলা শহরের বেশ কয়েকটি জায়গা এবং পর্যটন যে কেন্দ্র রয়েছে সেগুলোতেও গিয়েছিলাম। কিছুক্ষণ আগের খবরে আমরা গোলাপ বাগানে সেখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম যে এবারের যে বসন্ত মানে আমরা পূর্ণতা বলি, বসন্ত মানে আমরা বলি নতুন প্রাণের সঞ্চার। এই নতুন প্রাণের সঞ্চার, পহেলা ফাল্গুন, বসন্ত, অন্যদিকে ভালোবাসা, এই তিনটি দিবসের সমন্বয় করে এবং এর মেরুকরণের মেলবন্ধনে এক ধরনের আলাদা অনুভূতি এবং আলাদা ভালো লাগা কাজ করছে এই যারা বসন্ত বরণ করছেন তাদের মাঝে। তবে এবারের বসন্তটাকে দর্শনার্থীরা অন্যভাবে দেখছে। এবারের বসন্ত যেমনিভাবে ভালোবাসার আছে, ভালো লাগার আছে, অন্য দিক দিয়ে তারা এবার বিপ্লব এবং দ্রোহের কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন প্রতিবারই বসন্ত এবং ঋতুরাজকে বরণ করবার জন্য এটিকে আসলে বসন্তকে কখনো এড়িয়ে যাবার কোনো সাধ্য নেই। এটি কখনো আশার, কখনো সংগ্রামের, কখনো বিদ্রোহের এবং কখনো বিপ্লবের হয়ে থাকে। সেটিকে তারা কেন্দ্র করে এবারের বসন্ত বরণকে তারা গ্রহণ করেছেন এবং এই বসন্ত বরণ এবং পহেলা ফাল্গুনেই কিন্তু মনে করিয়ে দেয় 1952 সালের যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন যে রক্তিত্ব সেই কৃষ্ণচূড়ার রাজপথকে। সব মিলিয়ে তারা দর্শনার্থীরা করছেন একে অন্যকে ফুল দিয়ে বরণ করছেন, বাসন্তী রঙে উজ্জীবিত হচ্ছেন এবং বাঙালিরা বলছেন যে এটিকে তারা যুগ যুগান্তর থেকে মনে রাখবে এই বসন্ত। সাইমন।